হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে যে গুরুত্বপূর্ণ দুটি আপডেট দেবো সেটা হচ্ছে বাঁকুড়া কোর্টে এক্সাম কবে হতে চলেছে, ঠিক আছে, এবং বর্ধমান কোর্টের এক্সাম কবে হতে চলেছে সে সম্পর্কে আপডেট দেবো। তো ফার্স্ট আপডেট দিচ্ছি, সেটা হচ্ছে বর্ধমান কোর্টে। তো বর্ধমান কোর্টে অনস্ক্রিন দেখতেই পাচ্ছ যে ফর্মটা তোমরা কিছুদিন আগে ফিল আপ করলে, লাস্ট ডেট ছিল 20 তারিখে, ঠিক আছে। স্টেনোগ্রাফার, এলডিসি, আর ছিল তোমার প্রসেস সার্ভার, ঠিক আছে। তো তোমাদের এর এক্সাম কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে। তোমাদের টেন্টেটিভ মান্থ বলছি আগস্টের শেষেই, ঠিক আছে, আগস্টের লাস্টের দিকেই তোমাদের কিন্তু এর এক্সাম হতে চলেছে। তোমাদের এলডিসি এক্সাম প্রথম হবে, তারপর তোমার প্রসেস সার্ভার হবে, বা একই দিনে দুটো আলাদা আলাদা শিফটে হতে পারে, ঠিক আছে। তো তোমাদের কিন্তু আগস্টের শেষেই কিন্তু এই এক্সামটা হতে চলেছে। যদি কোনো না কোনো কারণবশত হয় সেটা সেপ্টেম্বরে হয়তো প্রথম দিকে যেতে পারে, যদি কোনো কিছু কারণ ঘটে। কিন্তু আপাতত যেটা আমি শুনতে পাচ্ছি যে আগস্টের শেষের দিকে কিন্তু এর এক্সাম হতে চলেছে। তো তোমরা এটার জন্য ভালো করে প্রিপারেশন নাও, ঠিক আছে। আর খুব তাড়াতাড়ি এর যে কাদের কাদের ফর্ম অ্যাকসেপ্ট হয়েছে এবং কাদের কাদের রিজেক্ট হয়েছে সেই লিস্টটা খুব তাড়াতাড়ি তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। ওয়েবসাইট ফলো রাখো। তো দ্বিতীয় আপডেট হচ্ছে সেটা হচ্ছে বাঁকুড়া কোর্ট। তো বাঁকুড়া কোর্টে তোমাদেরকে অনেকজন আমাকে মেল করে বলছে যে দাদা কি 1 লক্ষর ওপর তো অ্যাপ্লিকেশন পড়ে গেছে, তাহলে তো এখন চাকরি পাওয়ারও কঠিন হয়ে গেল। তো তোমাদেরকে বলছি অ্যাপ্লিকেশন 60,000-এর কাছাকাছি পড়েছে, 1 লক্ষ পড়েনি। আমি চ্যালেঞ্জ করছি তোমরা আরটিআই করো, যদি 1 লক্ষের ওপর যায় আমি এই চ্যালেঞ্জটা ডিলিট করব, ঠিক আছে। আমি আর ভিডিওই বানাবো না। টোটাল 60,000-এর কাছাকাছি তোমাদের অ্যাপ্লিকেশন পড়েছে, টোটাল সব কটা মিলিয়ে, মানে যতগুলো পোস্ট বেরিয়েছিল, ইউডিসি, এলডিসি, ঠিক আছে, তারপরে প্রসেস সার্ভার, তারপরে সামার বেলিভ, তারপরে গ্রুপ ডি, এই সব কটা মিলিয়ে কিন্তু 60,000-এর মতো পড়েছে, ঠিক আছে। সব থেকে বেশি অ্যাপ্লিকেশান পড়েছে গ্রুপ ডিতে, ঠিক আছে। ডিটাতে সব থেকে বেশি অ্যাপ্লিকেশান পড়েছে, আর সব থেকে কম পড়েছে ইউডিসিতে, সব থেকে কম পড়েছে, ঠিক আছে। তো এইটাই হচ্ছে তোমাদের খবর। এবার তোমাদের বলছি এর এক্সাম কবে হতে পড়েছে। তো এক্সাম দেখো, এর কিন্তু এক্সাম একটা টেন্টেটিভ ঠিক করা ছিল সেপ্টেম্বর মাস নাগাদ কিন্তু হবে, কিন্তু অ্যাপ্লিকেশনের সংখ্যা আগের থেকে 4 গুণ বেশি পড়ায় সেপ্টেম্বরে মানে সম্ভাবনাটা খুব কম, ঠিক আছে। তোমাদের এটা হলে, এক্সামটা হলে একবারে ওই নভেম্বর, ঠিক আছে, or ডিসেম্বর নাগাদ কিন্তু হতে পারে। এবার সেপ্টেম্বরে হবে কি, মানে একদমই হবে না সেটা বলছি না, সেপ্টেম্বরে হতেও পারে, ঠিক আছে। এবার ওরা যদি মনে করে যে সেপ্টেম্বরে নেবো, সেপ্টেম্বরই হবে, কারণ আগেরবার যে রিক্রুটমেন্টটা আগে কিন্তু টেন্টেটিভ মান্থ সেপ্টেম্বর মাসটাই কিন্তু ঠিক করা ছিল। এবার অ্যাপ্লিকেশনের সংখ্যা যেহেতু অনেক পড়েছে, তাই সেপ্টেম্বরটা নাও হতে পারে, ঠিক আছে। 30% চান্স আছে সেপ্টেম্বরে হওয়ার। এইবার কোর্ট যদি মনে করে যে হ্যাঁ সেপ্টেম্বরে নেবো, তাহলে সেপ্টেম্বরই নিতে পারে। আর সেপ্টেম্বরে যদি মনে করে যে কোর্ট যে এলডিসিটা আর ইউডিসিটা নিয়ে নেবো, বাকিগুলো পুজোর পর নেবো, তাহলে সেটাও করতে পারে। তো এখন যেটা বলছি তোমাদেরকে, এখন কোনো ডেট ঠিক করা হয়নি, কিন্তু সেপ্টেম্বর মাস কিন্তু টেন্টেটিভ রাখা হয়েছে। এবার সেপ্টেম্বর মাস যদি বাই চান্স না হয়, তাহলে সেটা নভেম্বরে হবে, ঠিক আছে। তোমরা কিন্তু টার্গেট করে চলো সেপ্টেম্বর, আমি তোমাদের আবারও বলছি সেপ্টেম্বর মাস কিন্তু টার্গেট করে চলো। যদি বাই চান্স, তো সেপ্টেম্বর কোর্ট যেহেতু কোর্টের স্টাফ অনেকটাই কম, কারণ দেখছো বাঁকুড়া কোর্টে 99টা পোস্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেটা কিন্তু অনেকটাই। অন্যান্য কোর্টে যেখানে 10-12টা করে বেরিয়েছে, সেখানে কিন্তু 99টা ভ্যাকেন্সি বেরিয়েছে, ঠিক আছে, 100টা কাছাকাছি। তার নিশ্চয়ই স্টাফ অনেক কম, তাই কোর্ট চাইবে যে এগুলো খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট করতে, ঠিক আছে। আর তোমাদের অ্যাপ্লিকেশান কিন্তু 60,000-এর মতো পড়ছে সব কটা মিলে, এবং অনেকজন আর কি পেমেন্ট করেনি, অনেক ফর্মও ক্যান্সেল হবে, এটা নয় যে 60,000 জন পরীক্ষা দেবে, অনেকজন ফর্ম ক্যান্সেল হবে, অনেকজন পরীক্ষা দিয়ে যাবে না, ঠিক আছে। তোমার সিটি সিজন কোর্টের থেকে এর কোর্টে কিন্তু অ্যাপ্লিকেশান সংখ্যা বলবো পার্সেন্টেজ দিক থেকে কম। সিটি সিজন কোর্টে তো প্রচুর ছাড়িয়ে গেছে, মানে 14টা ভ্যাকেন্সি 35,000 চলে গেছে দেখো। তো যাই হোক, ডিমোটিভেট হবে না, ভালো করে প্রিপারেশন নাও। যারা বর্ধমান কোর্টে পড়েছে তাদের তো পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে, এবং বাঁকুড়া কোর্টেও পরীক্ষা খুব তাড়াতাড়ি হতে চলেছে, ভালো করে প্রিপারেশন নাও। তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি কিছু কমেন্ট করে থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো।